আসসালামু আলাইকুম। গত শুক্রবার যখন তারেক রহমান দেশে আসবেন, সেই ঘোষণাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে দিলেন। ঠিক তারই আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় এবং গতকাল সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এটি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কেন ওসমান হাদিকে গুলি করা হলো? ওসমান হাদিকে গুলি করা হলো এই জন্য, যাতে এই সময় ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সরকার এটি প্রমাণ করতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এবং এই অবস্থায় একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। তাছাড়া জনাব তারেক রহমানের আসার ডেট যখন পাকাপোক্ত হলো, তখন তারেক রহমান এবং বিএনপির মাঝে এই আতঙ্কে ছড়িয়ে দেয়া যে তারেক রহমান দেশে আসলো, তার পরিণতিও ওসমান হাদির মতো হতে পারে। ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন, এবং তার ইন্তেকালের পরবর্তী সময়ে প্রথম আলো, ডেইলি স্টার এবং তার পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে আবার সেই তথাকথিত তৌহিদি জনতা নামে উচ্ছৃঙ্খল মৌলবাদী জঙ্গি বাহিনীরা হামলা চালায়, এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসটি তারা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়, এবং ধানমন্ডি ৩২-এর যে ধ্বংস অবশেষ, সেখানেও তারা রাতভর এবং আজ সারাদিন তুমুল তাণ্ডব চালায়। এর আগে ধানমন্ডি ৩২-এ তৃতীয় দফায় যখন হামলাটি হলো, এটা হচ্ছে চতুর্থ দফা। চতুর্থ দফার হামলায় কিন্তু কোনো প্রকারের বাধা প্রদান করা হয়নি। প্রথম এবং দ্বিতীয় দফার হামলাতেও কোনো বাধা প্রদান করে নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৃতীয় দফায় লোক দেখানোর জন্য সেনাবাহিনী এবং পুলিশ তৌহিদি জনতাকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে ফিরিয়ে দেয়। কিন্তু এই যে গতকাল রাত হতে যে সহিংসতাগুলো চলেছে, এবং সহিংসতাগুলো যখন ডেইলি স্টার এবং প্রথম আলোকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হলো, তারপরে যে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে তৌহিদি জনতাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, এবং ধানমন্ডি ৩২-এ কোনো প্রকার বাধা কিন্তু দেয়নি। তারই অংশ হিসাবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ধরে হামলা হয় এবং লুটতরাজ চালায়, এবং কোথাও কোথাও বাড়ি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, এবং স্বাধীনতার যেসব চিহ্নগুলো আছে সেগুলোও তারা ধ্বংসপ্রাপ্ত করতে থাকে। তাছাড়া ময়মনসিংহের ভালুকায় গত রাতে গার্মেন্টস এর কর্মীকে বা গার্মেন্টস এর একজন কর্মকর্তাকে, যিনি হিন্দু সম্প্রদায়ের, তাকে কাছে প্রথমে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা না দিলে তাকে ধর্ম অবমাননা বা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কটূক্তি করেছে, এই দাবি তুলে তাকে প্রকাশ্যে প্রথমে হত্যা করা হয় গাছের সাথে বেঁধে, বেধড়ক পিটিয়ে, এবং পরবর্তীতে তার লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি ইঙ্গিত করে? এটা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনটি তিনি এমনভাবে করে রেখেছেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায়ে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ হতে দাবি তোলা হচ্ছে যে ইলেকশন করার, এবং ফেব্রুয়ারিতে তিনি যদিও মুখ রাখার জন্য একটি সম্ভাব্য ইলেকশনের ডেট ঘোষণা করেছেন এবং তফসিলও ঘোষণা করা হয়েছে। এই ইলেকশন যাতে নির্দিষ্ট টাইমে এবং ফেব্রুয়ারিতে না অনুষ্ঠিত হয়, বা এই নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করা যায়, এটাই তার মেটিকুলাস ডিজাইন। এর জন্য তিনি দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করলো ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, বা ওসমান হাদিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গুলি করিয়ে যে দেশে যে উদ্বুদ্ধ পরিস্থিতি হবে, সেটি নির্বাচনের উপযোগী পরিবেশ নয়, এটি প্রমাণ করার জন্য। এবং এই যে ধ্বংস করা হচ্ছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা, লুটতরাজের মতো ঘটনা ঘটানো হচ্ছে, এটি ইউনূস বাহিনীর পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমেই করা হচ্ছে, এবং এটার উদ্দেশ্য সুদূর প্রসারী, এবং এটার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, এবং বিভিন্ন কর্ম সম্পাদন করার জন্যই তিনি তার মব বাহিনী দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছেন। তার একদিকে যেমন তারেক রহমান ২৫ তারিখে আসার ঘোষণা দিয়েছে, পরিস্থিতি আরো খারাপ করে তোলা, যাতে তারেক রহমান দেশে আসতে ভয় পান বা দেশে না আসেন, এমন পরিস্থিতি তৈরি করে, এবং যে সম্ভাব্য ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটাকে রোধ করার জন্যই তিনি এগুলো করে যাচ্ছেন। তাছাড়া তিনি হয়তো আরো দেশের অবস্থা আরো খারাপ করতে পারেন, এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আরো কিছু হত্যা সংগঠিত করতে পারেন, এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে বা হত্যাগুলোকে ঘিরে শাহবাগের বিভিন্ন তৌহিদি জনতা অবস্থান নেবে, দেশের বিভিন্ন অঞ্চলে লুটতরাজ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাবে, এবং কোথাও কোথায় দাঙ্গা লাগিয়ে দিবে, এবং এর ফলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, এবং
সামরিক শাসন জারির মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টা থেকে সামরিক শাসন জারি করে বা জরুরি অবস্থা জারি করে তার ক্ষমতাকে আরো কিছুদিন দীর্ঘায়িত করার প্রয়াসে তিনি এগুলো করে যাচ্ছেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।